फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছেন আশা করছি আমাদের যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ব্লগ শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 11টা 15 আর মন মন মেজাজ ভালো না, কারণ মেয়েটাকে নিয়ে, মেয়েটার জ্বরটা নেই কিন্তু ওর মনে হয় সর্দিটা বসে গেছে, যার জন্য কি ওর গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। তো ভেবেছি আজকে শিওর ডাক্তারের কাছে যাব, তো তার জন্য এখানে এক তরকারি একদম করে দিচ্ছি। ফুলকপি কেটেছি, আলু কেটেছি, ফুলকপি আলু দিয়ে এদিকে মাছ, রুই মাছের একটা ঝোল মতো করে নেব। আর এই দিয়ে ভাত অলরেডি হয়ে গেছে, আর ওদিকে একটু চা বসিয়েছি, দুজনে একটু দুধ চা খাবো। ওর বাবা বেসিক্যালি র চা খায়, কিন্তু আমি খাবো বলে ওই জন্যে দুধ চা বসালাম। এই কাজকর্মগুলো সেরে তারপরে মেয়েটাকে তাড়াতাড়ি একটু স্নান করিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখো। চা নিয়ে বসে পড়েছি। এই যে বিস্কিটও শেষ হয়ে গেছিলো, বিস্কিটটা ঢালছি। আর আমরা ক্রিম কেক আর বিস্কিট বেশি খাই, যেহেতু সুগারের জন্য সবাই। আমাদের মিষ্টি বিস্কিট খেলে আবার মানে অ্যাসিড হয়। আর এই যে চা নিয়ে এসেছি, দুটো বিস্কিট দিয়ে চা খেয়ে কাজে লাগবো, মানে রান্নার দিকে চলে যাবো। মানে কি, ভাতটা নামিয়ে এলাম, চাটা খেয়ে এবার তরকারি বসাতে হবে, তারপর মেয়েকে স্নানের ব্যবস্থা করব। তো এই যে আমার হাজব্যান্ডকে চা দিয়েছি, ও খাবে। আর ও তো খায় না, কিন্তু আজকে জোর করেই, আমি যেহেতু দুধ চা খাবো সেহেতু করে দিলাম যে একেবারে হয়ে যাবে। তো যাক, তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। দেখো ভাঙা ভাঙা বিস্কিট দিয়েছে, মানে এই প্যাকেটের মধ্যে বেশিরভাগ ভাঙা ছিল। এইদিকে আরো যেন মনে হচ্ছে ইঁদুরে খেয়েছে, এই গুঁড়ো পুরো পড়ে আছে। এই কবাডি খেলাটা দেখাও, কবাডি, ওই দেখো মুখটা কেমন করছে দেখো। আরে বাবা, আরে বাবা বাবা। আর কিট 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 কিটটা দেখো, কিট 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 কিটটা। কিট কিটটা যে বন্ধুরা মেয়েকে খাওয়াচ্ছে, তো এদিকে আমার মেয়ে এখানে ফোন দেখছে আর খাচ্ছে। তো আমার মিসেস খাওয়াচ্ছে ওকে। আমার এখনো স্নান হয়নি, স্নানে যাব বলে আর ওকে স্নান করিয়ে গা মুছিয়ে সেটাই এখন গায়ে জড়িয়ে নিয়েছি। না আমার ঝাল নেই, আসলে জ্বর হওয়ার পর থেকে ও একটু খিটখিটে মতো হয়ে গেছে, হঠাৎ হঠাৎ মানে কি বলবো, ঝোঁক করছে এটা ওটা সেটা। তো বিছানাপত্র তো বুঝতেই পারছেন দেখে অবস্থা। বাচ্চা শরীর খারাপ, আর ওইদিকে এক তরকারি ভাত করে নিচ্ছি, কিছু করা যাবে। মামা দুষ্টু করে না, আমরা আজকে এই যে ভাত আর একটু মাছ দিয়েছি, খেতে চাইছে না। ও মিথ্যা কথা বলতে কি, ও খাবে না বলে বাহানা করছে ঝাল ঝাল, কিন্তু আমাদের তরকারিতে এখন একদমই ঝাল দেওয়া হয় না, নামে দিই একদম। তো বন্ধুরা সঙ্গে থাকেন, আবার ফিরে আসছি আমরা। বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ওকে ঘুম পাড়ানোর সময় মশারিতে এইভাবে তো খাটিয়ে দেয়, আপনারা দেখেছেন ভিডিওতে। তো এখন লাঞ্চের টাইম, তো আমি যাব লাঞ্চের জন্য আমাদের লাঞ্চ রুমে। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়ার দাওয়ার পাড়াপাড়ি চলছে। আজকে তো তোমাদের বললাম যে আজকে বলে না, গত 3-4 দিন ধরে এরকমই হচ্ছে, একটা তরকারি আর ভাতের মধ্যে শেষ হয়ে গেছে। তো আজকে এই যে রান্না হয়েছে ফুলকপি মাছ দিয়ে, একেবারে পাতলা ফুলকপি আর মাছ দিয়ে দিয়েছি। এটাই আজকের দুবেলার তরকারি। আর এখানে ওর বাবার মাছ ভাজা আছে আর একটু ডিম ভাজা। এবার আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে মা অলমোস্ট আর কি ভাত বাড়াবাড়ি কমপ্লিট। তো চলুন খাওয়া দাওয়া করি। এই যে ভাত বাড়া কমপ্লিট, এবার আমরা খেতে আরম্ভ করব।
মামাম তুমি কোথায় যাবে বলো? ডাক্তারখানায় বলো। মেয়ের মুখে আওয়াজ নেই। চলো চলো রেডি চলো। আর এই যে ওর বাবাও রেডি হয়ে গেছে, আমিও রেডি। মানে কি, মানে আমাকে তো তোমরা দেখেইছো যে খুব বেশি সাজগোজ সবসময় সব জায়গায় করি না। তা এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে, তো চলো সঙ্গে থাকো। আর এইদিকে হচ্ছে কি, ডাক্তার দেখিয়ে এসেছি, এসে তখন আর ব্লগ করা হয়নি কারণ আমি চলে গেছিলাম আমার শপে। তো আজকে তো 6:30 বেজে গেছে দোকানে যেতে। তো ওখান থেকে এখন ফিরলাম, ফিরে এসে এই যে ওর বাবার কাছে একজন এসেছেন, তো চা বসাতে বললো আমাকে। এই যে আমিও নিজের জন্য একটু দুধ চা করে নিয়েছি, তো একটু চা খাবো। আর একটু পরে তোমাদের দেখাচ্ছি যে ডাক্তার কি প্রেসক্রিপশন দিল বা কি ওষুধ খাওয়াতে বলেছে। তো জ্বরটা তো ছিল না, এখন দেখছি আবার গাটা গরম হয়েছে, আমি জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চাটা খাবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখো। তো এই যে দেখো ফিজা রহমান, আর আগের মাসে গেছিলাম তোমার তখন 10 কেজি ওজন হয়েছিল, আর এই মাসে এখন যখন জ্বরের পরে ওরা 1 কেজি কমে গেছে, এখন 9 কেজি এসে হচ্ছে। আর এইটা হচ্ছে আগের মাসের প্রেসক্রিপশান। এই যে দেখো 2/1/2024 দেখিয়েছি, 10 কেজি ওজন ছিল, এখন হয়ে গেছে 9 কেজি। মানে শরীরটা যে এতটাই ওর মানে খারাপ হয়ে গেছে যে কি বলবো। আর এই যে বেশি কিছু দেয়নি, অটিভিয়ান তোমার সেই মানে নাকের ড্রপ দিয়েছে, আর অ্যাস্তাকাইন তোমার কাশির ওষুধ দিয়েছে, আর ক্যালপল 120 তোমার জ্বরের দিয়েছে। কিন্তু আমি ডাক্তারকে বললাম যে প্রবলেমটা, যে ওর কি হয়েছে মামা, কি হয়েছে, ওর শরীরটা ভালো না, খালি ঘ্যান ঘ্যান করছে, তো ভালো লাগছে না ওর বাচ্চা। ওই তো গান হচ্ছে, তো উঠে বসো। তো এই যে উঠে বসো। কোন গানটা? এতে এখানে দেখবে? আচ্ছা এই ফোনে দেখবে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। এ বাবা যা ছুঁড়ে ফেলে দিল দেখো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। তো এইসব ওষুধগুলো দিয়েছে, আমি কিছু কিনিনি, আমি জাস্ট কিনেছি আস্তাকাইন্ড কাশির সিরাপ। ওকে রেসপিরা 1-2 বার দিয়েছিলাম, যদি রেসপিরা দিতাম তাতেই কাজ হয়ে যেত, কিন্তু ডাক্তার দিয়েছে তো এটা খাওয়াতে বলেছে 3 দিন পর আসতে। সেরকম হলে যদি না কমে তো 3 দিন পর তখন দেখবো। এখন এগুলো চালাই, মানে আস্তাকাইন্ডটা, জ্বরের ওষুধটা যেটা খাচ্ছে সেটা। ও আমার মেয়ে কতগুলো হাড় পড়েছে দেখি। ওরে বাবা, আচ্ছা ওটা পড়িয়ে দেবো, এটা পড়িয়ে দেবো দেখি, এটা পড়বে না তাহলে কি করবে? দেখো আমার মেয়ে কটা হাড় পড়েছে, 1 2 3। ও মাই গড, আমাকে মারছে। আসলে আমার মেয়ের জ্বর হওয়ার পর থেকে ভীষণ মুডি হয়ে গেছে, মানে একটুতেই রেগে যাচ্ছে, ছুঁড়ে ফেলছে। কি হয়েছে? ওটা রেখে দাও, ওটা পড়তে হবে না, ওটা পড়া মাথায় ঢোকাও, ওটা মাথায় ঢোকাও। হ্যাঁ ঢুকছে না, এই দেখো আমি ঢুকিয়ে দিচ্ছি, এদিকে এগিয়ে এসো। হ্যাঁ এই তো ঢুকে গেছে, এই তো ঢুকে গেছে, এই তো ঢুকে গেছে, এই তো। আচ্ছা ছেড়ে দাও, ওইটা পচা হাড় আছে, এটা পড়ো না, এটা রেখে দাও, ধোয়া করে দাও। দেখো আমার আম্মু কতগুলো হাড় পড়েছে। মা বাবা দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও 1 2 3 করে। আর নেই, আর নেই। আর আমাদের বিছানার হালটা একবার দেখো সবাই, ভাবছো যে এটা কি অবস্থা। আসলে মানে কোন দিকে কি করব বুঝতে পারছি না। এটা একেবারে পরিষ্কার হবে রাতে শুতে যাওয়ার আগে, তো তাড়াহুড়ো করে গেছিলাম, তখন সব চেঞ্জ করে রেখে দিয়ে চলে গেছি। বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ঘড়িতে আজকে অনেক রাত হয়ে গেছে, মানে এখন ঘড়িতে বাজে 11:15। আর যেটা তোমাদেরকে বলার, অনেক মানে প্রচুর চিন্তার মধ্যে ছিলাম, আর ভীষণ ভয়ও লাগছিল মনে। এই চিন্তা এই কারণে হচ্ছিল যে মেয়েটার জ্বরটা কমে যাচ্ছিল, কিন্তু বুকের ভেতরে একটা ঘর ঘর ব্যাপার ছিল, বা কালকে রাতে বমি করেছিল, তাতে সর্দি উঠেছিল। আমরা বুঝতে পারছি ওর কোথাও কষ্ট হচ্ছে, কাশতে গেলে ও কাঁদছে। তো যাই হোক, মানে অনেক বড় চিন্তামুক্ত হলাম। সেটা হচ্ছে ডক্টরকে দেখিয়ে ডক্টর বলল মানে তেমন বিশেষ কিছু না, ওর সর্দি বসেনি, কিছু হয়নি। তো যাই হোক, এটাই মানে বড় চিন্তামুক্ত আর বড় বিপদ কাটলো বলতে পারো তোমরা, যে আমার মেয়ের
তেমন বিশেষ কিছু প্রবলেম নেই। উনি শুধু কাশির ওষুধ দিয়েছে, তো আমি কাশির ওষুধ খাইয়ে শুইয়েছি বাচ্চাকে। আর আজকেও অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তখন 10:30 বাজে আমরা যখন ডিনার করছিলাম তখন। আর আমি তো অনেক কাজ করলাম ডিনার সারার পর, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাসন ধুলাম। আর আমি সবসময় এটাই করি যে বাসনটা সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই, সেটা দুপুরের বাসন দুপুরে, রাতের বাসন রাতে। তো বাসন ধুলাম সমস্ত, যে আমাদের বারান্দাটা আছে মানে ডাইনিং স্পেসটা, সেটা ঝাড় দিয়ে পরিষ্কার রাখলাম। আমার রাতে একবার করে ঝাড় দেওয়া অভ্যাস আছে, মানে সারাদিনে 2-3 বার ঝাড় দিয়ে আমার একটু ম্যানিয়া আছে। তো যাই হোক, চলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, অনেক রাত হয়েছে, এবার শুতে হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়ের জন্য দোয়া করো মন থেকে, যেন বাচ্চা আমার সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিলাম, টাটা বাই, আল্লাহ হাফিজ।